আজকে দুপুরবেলা বাঁধাকপি দিয়ে বড় মাছ রান্না হয়েছে। আর বড় মাছটা ভেঙে ছেড়ে তারপর বাঁধাকপির সাথে রান্না হয়েছে। আর বাঁধাকপি দিয়ে বড় মাছ খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি আজকে দুপুরে বাঁধাকপি রান্না করেছি বড় মাছ দিয়ে। তো মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে যে বাঁধাকপি নিতেছি, আর একটি বাঁধাকপি নিয়েছি আর একটি বাঁধাকপি এরকম চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে মশলা কষিয়ে তারপর এখানে মাছটা দিয়ে দেব। আর মশলার মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি। আর মাছটা কষিয়ে তারপর এখানে আমি বাঁধাকপি দিয়ে দেব। তো বাঁধাকপিটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে মাছ আর মশলা একসাথে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আবার নেব। আর যেহেতু এটা বড় মাছ, আমি একটু ভেঙে ভেঙে রান্না করব যেন মাছগুলো আস্তা না থাকে। আর 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব। তো রান্না শেষে আমি এখানে ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর রান্নাটা মোটামুটি কমপ্লিট। এর ফাঁকে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, যেটা স্লিপ হয়ে গেছে কোনোভাবে। তো আমার বাঁধাকপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর মাছটা আমি এখানে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যেন যে বাঁধাকপির সাথে মিশে যায়। তখন এই তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। আর যেহেতু বাঁধাকপির তরকারি, তাই মশলা আমি খুব কম দিয়েছি। অবশ্যই আপনারা এভাবে রান্না করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর এখানে আমি কিছু বাঁধাকপি নিয়েছি বড়া বানানোর জন্য। আর বাঁধাকপির সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুর গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর কিছু চালের গুঁড়ি আর কিছু আটা মিশিয়ে আমি বড়াগুলি ভাজতে শুরু করলাম। আর বিকেলবেলা এই যে কোনো কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তখন আমি প্রায়ই এভাবে বড়া বানিয়ে নিই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।